হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা এখন অবধি ভাবছো যে অনলাইনে ঘরে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তোমরা কি করে লিঙ্ক করবে। তাই তোমরা প্রত্যেকদিন ইউটিউব বা গুগলে সার্চ করে যাচ্ছ যে কিভাবে তোমরা অনলাইনে এই আধার কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে, কিংবা এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা তোমরা কিভাবে চেঞ্জ করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই শেখাতে চলেছি যে অনলাইনে ঘরে বসে তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কিভাবে লিঙ্ক করবে। এই ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি স্টার্ট করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। অনলাইন থেকে ঘরে বসে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য দেখো এখানে আমি তোমাদেরকে একটা নোটিফিকেশন দেখাচ্ছি। এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে দেখো ক্লিয়ারলি কিন্তু বলা আছে যে এখানে কিন্তু এই মোবাইল আপডেটের সমস্ত রকম কিন্তু সুবিধা তোমরা ডোর স্টেপের মধ্যেই পেয়ে যাবে। আর কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিভাবে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক থেকে তোমরা এই সার্ভিসটা পেতে পারো, সম্পূর্ণ ভিডিওটি আর প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তারপরে আমরা সার্চ করে নেব IPPBonline.com। আমি ঠিক যেভাবে সার্চ করে নিলাম তোমরাও ঠিক সেই জিনিসটাই একইভাবে সার্চ করে নেবে। তোমরা দেখবে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস এখানে ওপেন হয়েছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে সার্ভিস রিকোয়েস্টের একটি অপশন। এই দেখো এখানে যে সার্ভিস রিকোয়েস্টের অপশনটা দেখতে পাচ্ছ সেই অপশনে ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে IPPB কাস্টমার। ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে যেখানে লেখা থাকবে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তো তোমাদেরকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু তোমরা এখানে সার্ভিসের অপশন পেয়ে যাবে। এর মধ্যে আমাদের এখান থেকে মেনলি দেখো যেটা দরকার, এখানে দেখো দু টাইপের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। একটা হচ্ছে আধার মোবাইল আপডেট, তারপর হচ্ছে চাইল্ড আধার এনরোলমেন্ট। এই দুটো কিন্তু জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো আমাদের যেহেতু এখানে শুধুমাত্র এই আধার মোবাইল আপডেটটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো, তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা আধার মোবাইল আপডেটটাকে কিন্তু সিলেক্ট করে নেবে। আর যাদের অন্য সার্ভিসগুলো প্রয়োজন তারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিয়ে ফর্মটাকে কিন্তু তোমরা ফিল করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা আধার আর মোবাইল আপডেটের অপশনটা প্রথমে সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে হচ্ছে প্রথমে তোমরা মিস্টার মিসেস মিস এই অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা দিয়ে দেবে নিজেদের ফার্স্ট নেম, তারপর দেবে তোমাদের লাস্ট নেম, তারপর এখানে দেবে তোমাদের মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা তোমরা আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চাও, তারপর দেবে ইমেল আইডি, তারপরে তোমরা দেবে ফুল অ্যাড্রেস। অর্থাৎ তোমরা কিন্তু এখানে সেই অ্যাড্রেসটাই দেবে যেই অ্যাড্রেসটাতে তোমরা বর্তমানে থাকো। কোন অ্যাড্রেসটা তোমরা আপডেট করাতে চাইছো বা আধার কার্ডে কী অ্যাড্রেস আছে সেটা ম্যাটার করে না, তোমরা বর্তমানে যে ঠিকানাতে থাকো সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা এখানে মেনশন করবে। তারপরে দেবে তোমরা পিনকোড দেবে, তারপরে তোমরা এখানে দেবে নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম। এগুলো কিন্তু দিয়ে দেওয়ার পরে অটোমেটিক নিচে যে এই যে অপশনগুলো তোমরা যে দেখতে পাচ্ছ, যেগুলো নিচে স্টার দেওয়া রয়েছে কিন্তু এগুলো মানে রিজিয়ন বা স্টেট, এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাবে যে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, যদি তোমাদের কোনো রকম অন্য কোনো রিকোয়েস্ট থাকে তো সেটাও তোমরা এখানে মেনশন করতে পারো। তারপর এখানে যে চেকবক্সটা থাকবে সেটাকে তোমরা টিক করে দেবে। তারপরে এখানে একটা ক্যাপচা থাকবে সেটাকেও তোমরা সঠিকভাবে এখানে ইনপুট করবে। তারপর নিচে দেওয়া থাকা যে সাবমিটের অপশনটা থাকবে সেই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবে। তবে বন্ধুরা তোমাদেরকে একটা বলে রাখি কথা, এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে এক্সিকিউটিভ তোমাদের ঘরে যাবে এটার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু একটি চার্জেস কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু ক্লিয়ারলি লেখাই আছে যে একটা চার্জেস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতেই হবে। সেটা কত চার্জেস সেটা কিন্তু এক্সিকিউটিভ আসার পরে তোমাদেরকে কিন্তু তাদের হাতে কিন্তু দিতেই হবে। তো আমরা এখান থেকে চেক করে নেব যে আমরা সমস্ত কিছু সঠিকভাবে ইনপুট করেছি কিনা। সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ফর্মটা ঠিক আছে, তাহলে নিচে দেওয়া থাকা ক্যাপচাটি ইনপুট করে তারপর এখানে কিন্তু সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এটার কনফার্মেশন আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তারপরে আপনাদের বাড়িতে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একজন কোনো এক্সিকিউটিভ যাবে, সে সমস্ত আপনাদের ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে। তারপরে আপনার আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেটা কিন্তু আপনার ঘরে বসেই কিন্তু সেটার মধ্যে লিঙ্ক করে দেবে। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এর মধ্যে একটা চার্জেস রয়েছে, আর যেটা একটি সরকার দ্বারা নির্ধারিত করা একটা চার্জেস। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমরা ঘরে বসে নিজেদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটা কিভাবে লিঙ্ক করে নিতে পারবে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে দেবে।